আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল জ্ঞান প্রত্যাশী ছাত্রছাত্রী, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শিকলবাহ হইদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 2025 দাখিল পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে নতুন একটা গাণিতিক সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি। হয়তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ সবল রেখে আপনাদের সামনে কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলার তৌফিক দান করেছেন। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপর। এখন আমি আমার আলোচ্য বিষয়ের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব পর্ব অষ্টম, অধ্যায় দ্বিতীয়, এমসিকিউ। আমি একটা প্রশ্ন দাঁড় করেছি। এখানে এম আই মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেওয়া আছে a = 4,5, b = 5,9 হলে মনোযোগ, অনেক প্রশ্ন হতে পারে এই জাতীয় কি থেকে দ্বারা থেকে। তাহলে আমি একটা প্রশ্ন দাঁড় করিয়েছি। প্রথমে এ ইউনিয়ন বি এর মান নিচের কোনটি? একটু মনোযোগ সহকারে দেখেন। এ ইউনিয়ন বি এর মান নিচের কোনটি? তাহলে আমি এখানে অপশন দিয়েছি 5, 4,5, 5,9, 4,5,9। আমি চারটি অপশন দাঁড় করেছি। তাহলে আমার এখানে উত্তরটা হচ্ছে ঘ। আমি ঘ কি করেছি? নির্ধারণ করেছি। কেন নির্ধারণ করেছি তার একটা যুক্তি আছে। আমাদের এই চিহ্নটা মানে হচ্ছে কমন আনকমন সব। আমি এখানে উল্লেখ করেছি ইউ চিহ্ন হলে কমন আনকমন সব হবে। তাইলে ইউনিয়ন বি বলতে এখানে কমন আনকমন যা আছে সব। তাহলে আমার উত্তর হচ্ছে কমন আনকমন যা আসে সবগুলো আমি নিয়েছি। আমি ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি, অনেকবার আলোচনা করেছি। আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এরপর প্রশ্ন হইতে পারে ইন্টারজেকশন বি এর মান নিচের কোনটি? তাহলে ইন্টারজেকশন চিহ্ন মানে কি বুঝেন? তাহলে কমন গুলা আমি এখানে অপশন 4টি দাঁড় করিয়েছি। তাইলে আমার অ্যান্সার হচ্ছে, উত্তর হচ্ছে ক। ক বলতে শুধু 5। তাইলে কেন 5? এখানে কমন। এখানে কমন কি? দুটোটার মধ্যে কমন হচ্ছে 5। তাহলে আমার উত্তর হবে 5। আমি এখানে নোট দিয়েছি ইউ ইন্টারজেকশন চিহ্ন হলে কমনগুলো হবে। তাহলে কমন যেটা আছে সেটাই আমার কি উত্তর। তাহলে একটাই হবে। তাইলে এরপরে প্রশ্ন হইতে পারে পি পি ইন্টু ইন্টারজেকশন বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি? পি ইন্টু ইন্টারজেকশন বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি? সদস্য সংখ্যা বলতে আমরা বুঝি, আপনাদের আমি ক্লাসে শিখিয়েছি। তাহলে এখন আমি এখানে 4টি অপশন দাঁড় করিয়েছি। তার মধ্যে আমার উত্তর হবে খ। খ বলতে কয়টি অপশন কি হবে? সদস্য সংখ্যা হবে 2টি। তাহলে ব্যাখ্যাটা আমি এখন বলতেছি। ব্যাখ্যা বলতে এ ইন্টারজেকশন বি এর মান যেহেতু একটি, তাইলে এখানে দেখেন এ ইন্টারজেকশন বি এর মান আমরা কত পেয়েছি? কয়টি? একটি পেয়েছি। একটি বলতে এখানে একটি উত্তরের মধ্যে শুধু একটি কি আছে? উপাদান আছে। সেহেতু প্রশ্ন হয়তো আপনারা যেহেতু পরীক্ষা দিবেন আপনারা বুঝবেন। ব্যাখ্যার মধ্যে আমি লিখেছি এ ইন্টারজেকশন বি এর মান যেহেতু একটি, সেহেতু 2 পাওয়ার n সূত্র মতে সংখ্যা হবে কয়টি? 2টি। তাহলে একটি হলে উপাদান যদি একটি হয়, তাহলে আমার সংখ্যা হবে, সদস্য সংখ্যা হবে কয়টি? 2টি। কেন? একটির মধ্যে উত্তরে আসবে একটি, আরেকটি কি হবে? ফাঁকা সেট হবে। আপনাদের আমি বলেছি। তাহলে সূত্র এটা মনে রাখবেন। তাহলে আমি ব্যাখ্যার মধ্যে শুধু এই সূত্রের কথাই বলেছি। ওই জন্য বলেছি যেহেতু ওগুলো ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে। আপনারা জানেন যেহেতু ক্লাস 10-এ পড়েন, 9 ওগুলো পড়ে আসছেন, ওগুলো বুঝে আপনাদের বোঝার কথা। সেহেতু আমি এর চেয়ে অতিরিক্ত ব্যাখ্যার মধ্যে আমি যাচ্ছি না। এরপরে পি ইউনিয়ন বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি? একইভাবে আমরা ওই এ ইউনিয়ন বি এর মধ্যে যতটি সদস্য সংখ্যা পেয়েছিলাম, তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে সদস্য সংখ্যা আমরা কত পেয়েছিলাম? 3টি। তাহলে 3টির মধ্যে এখানে মনোযোগ দেন, এন এর মধ্যে পাওয়ার কত হবে? 3। 2 এর মধ্যে পাওয়ার কত হবে? 3। তাহলে 2 এর মধ্যে পাওয়ার 3 হওয়া মানে 8 হবে। তাহলে একটি ফাঁকা সেট হবে। তাহলে সদস্য সংখ্যা কয়টি হবে? 9টি। তাহলে আমার উত্তর হবে ঘ। তাহলে আমি উত্তরের মধ্যে কি দাঁড় করিয়েছি? ঘ লিখেছি। আশা করি হয়তো সবাই বুঝতে পেরেছেন।
আমার এই সূত্রটা আমার কি কি করতে হবে, এই সূত্রটা আমার আয়ত্তে নিয়ে আসতে হবে, এই সূত্রটা বুঝতে হবে, যে কোনোভাবে এই সূত্রটা বুঝতে হবে। এই সূত্রটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই দুইটা এমসিকিউ, এই জাতীয় এমসিকিউ আপনারা পেরে থাকবেন ইনশাআল্লাহ। এই দুইটা তো অবশ্যই পারার কথা, কেন এই দুইটা অনেক সহজ, এগুলো আমি ক্লাসের মধ্যে করিয়েছি। ইউনিয়ন বি মানি কমন আনকমন সব, ইন্টারজেকশন বি মানি শুধু কমন গুলা। তাহলে এই যে একটি ধারার উপর অনেকগুলা প্রশ্ন হইতে পারে, প্রশ্ন অনেক অনেক প্রশ্ন হতে পারে। আশা করি হয়তো আমি সবাইকে বুঝাতে পেরেছি। এই জাতীয় যত কি আছে এমসিকিউ আছে সবগুলা আপনারা দেখে নেবেন। এই ক্লাসটা নেওয়া মানে হচ্ছে আপনাদের জিনিসটা বোঝানোর জন্য একটু কি সহজ করিয়ে দেওয়া। পরিশেষে সবাইকে বলবো বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আরেকটা কথা বলবো আজকে, মানুষকে ঠকিয়েন না, মানুষ কয়দিন বাঁচে, ঠিক আছে? প্রয়োজনে নিজেকে ঠকাইয়েন, তারপরও স্বার্থপরতার পরিচয় দিয়েন না। আশা করি হয়তো সবাই বুঝতে পেরেছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।